উহুদের যুদ্ধে ৭০ জন গুরুত্বপূর্ণ সাহাবী শহীদ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত সাহাবীদেরকে বললেন, হে আমার সাথীরা, তোমরা উহুদের ময়দানটা তালাশ করো, খোঁজো। যেখানে যেখানে শহীদদের লাশ পাওয়া যাবে সবগুলোকে জমা করো, একত্রিত করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীরা তল্লাশি করে ৬৮টা লাশ এনে জমা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়ে লাশগুলোকে গুনলেন। গুনে গুনে দেখলেন ৬৮টা লাশ। এখনো ২টি লাশ বাকি। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আরো বেশি করে তল্লাশি করো। কোথায় এখনো ২টো লাশ আছে? দেখো। তল্লাশি করে একটি লাশ পাওয়া গেল। সেই লাশটা রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি অনেক গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। এমন সময় দেখা গেল একজন আগন্তুক মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোরকা পরিহিত অবস্থায় এসে উপস্থিত হলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমায় চিনতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, না, আমি তোমায় চিনতে পারছি না। ওই সময় ওই মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আঁখি ভরা নয়নে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রে আপনি কাকে বিয়ে পড়িয়েছিলেন আপনার কি মনে পড়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, গতকাল আমি বিকালবেলা আমি যাকে বিয়ে পড়িয়েছিলাম তার নাম হযরত হানজালা। আমি তাকে বড্ড ভালোবাসি। তার বিয়েতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম আর দোয়া করেছিলাম। ওই সময় মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতের দিকে তাকিয়ে দেখেন। আমার হাতে এখনো মেহেদিগুলো শুকায়নি ইয়া রাসূলুল্লাহ। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝে নিলেন যে এটা হানজালার স্ত্রী। এটা অন্য কেউ হতে পারে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইনি হবেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ পাওয়া গেছে, হযরত হানজালার লাশ। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লাশটা আনা হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন তার কাফন পরানো অবস্থায় নবীজি তার মাথায় হাত দিলেন। তার মাথায় হাত দেওয়ার পরে দেখছেন এখনো পর্যন্ত মাথা দিয়ে টপ 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 করে পানির ফোঁটা গড়িয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবাক হলেন, বিস্ময় হলেন। এমন তো ঘটনা কখনো ঘটে না। শহীদ হয়েছে, লাশ পড়ে আছে, অথচ তার গায়ে কাফন, আর তার মাথা ভেজা অবস্থায় মাথা দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে, যেন এই মুহূর্তে গোসল করে উঠেছে। হযরতে জিবরিল আমিন আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর জানেন এই লাশটা এই অবস্থায় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, শোনো। জিবরিল আমিন তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই হানজালার লাশ। আল্লাহ পাক এনার মৃত্যুতে এনার শহীদ শাহাদাতটাকে এতটা কবুল করে নিয়েছেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে জমজমের পানি দ্বারা ওকে আসমানে নিয়ে গিয়ে গোসল করাও এবং জান্নাতি পোশাক ওকে পরিয়ে দাও। ঠিক তদ্রূপ করা হলো। ওই সময় হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লজ্জায় আপনাকে বলতে পারিনি, কালকে আপনি যাকে বিয়ে পড়িয়েছিলেন তার প্রথম রজনী আমাদের আজ প্রথম বাসর রাত ইয়া রাসূলুল্লাহ। সেই রাত্রেতে আমার স্বামীর সঙ্গে আমার ভালো করে কথা আলাপ পরিপূর্ণ হয়নি ইয়া রাসূলুল্লাহ। তবে আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, তো আপনি তাকে গোসল করিয়ে দেবেন। ওই সময় নবীজি বললেন, দেখো দেখো, আমার এই সাহাবীর মাথায় দিয়ে এখনো টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। জিবরিল আমিন বললেন, নবীজি হাত দিয়ে দেখলেন সত্যিই তার মাথা দিয়ে পানি গড়াচ্ছে। আল্লাহর দরবারে তার শাহাদাত কবুল হয়ে গেছে। ওই সময় হযরত হানজালার স্ত্রী বললেন যে, আমার স্বামী চলে যাওয়ার সময় শুধু একটা কথা আমাকে বলে গেছে। আমার কপালে চুম্বন এঁকে দিয়ে বলেছে, যদি আমি ফিরে আসি যুদ্ধ থেকে তাহলে আমাদের দেখা হবে এই দুনিয়ায়, আর যদি আমি শাহাদাত হয়ে যাই তাহলে আমাদের দেখা হবে কাল কিয়ামতের ময়দানে, মাহশরে এবং জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীজি সে সময় অনেক কাঁদলেন। আজকে তাদেরকে ত্যাগ তিতিক্ষা করা ইসলামকে আমরা মর্যাদা দিতে পারিনি। কত শাহাদাত, কত রক্তের বিনিময়ে আজকে ইসলাম এসেছে আমাদের কাছে, আমরা তার মর্যাদা দিতে পারিনি। আল্লাহ পাক ইসলামের মর্যাদা আমাদেরকে দেওয়ার তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন।